বউবাজার চত্বরে একটি ছবি দেখাবো আপনাদের, একটি বাড়ি ভেঙে পড়ার ছবি। মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গে, টানা এই বৃষ্টিতে একটি বাড়ি ভেঙে পড়েছে, দেখছেন সেই ছবি। প্রবল নিম্নচাপের জেরে আমরা জানি গতকাল রাত থেকেই টানা বৃষ্টি, এবং সেই টানা বৃষ্টির জেরে কি পরিণতি হয়েছে বউবাজারের এই বাড়িটি দেখছেন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ছবিতে আমরা দেখতেই পাচ্ছি টানা বৃষ্টির জেরে বউবাজারে ভেঙে পড়লো বাড়ি, কি অবস্থা, কি পরিস্থিতি? দেখো, একই সঙ্গে কলকাতায় উত্তর ভাগে দুটো পুরনো এস্টাবলিশমেন্ট ভেঙে পড়েছে প্রবল বর্ষণে। তার মধ্যে বউবাজারে শতাব্দী প্রাচীন যে মার্কেট, সেই মার্কেটটার সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সামনের ফুটপাতে। সেই সময় ফুটপাতে একজন চা বিক্রেতা দাঁড়িয়েছিলেন, তার কাঁধের দিকে ইটের ভাঙা চাঙড় পড়েছে, তিনি সামান্য আহত হয়েছেন। আর দ্বিতীয় ঘটনা ঘটেছে গিরিশ পার্কের সুধীর ব্যানার্জি লেনে, সেখানে একটি পুরনো বাড়ি, এই বাড়িটির একটা অংশ ইতিমধ্যেই কলকাতা পুরসভা বিপজ্জনক বোর্ড লাগিয়ে দিয়েছিল, সেই বাড়ির পেছন দিকের অংশ, সেই অংশ ছাদ সমেত একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, এবং বাড়িটার মধ্যে এই মুহূর্তে আর কিছুই অবশিষ্ট নেই। এবং এই দুটি ক্ষেত্রেই প্রবল বর্ষণে ইটের পুরনো গাঁথনি আলগা হয়ে যাওয়াকেই দায়ী করছেন পুরসভার বিভাগীয় বাস্তুকাররা। ধন্যবাদ অয়ন। কথা বললাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বউবাজারের ছবি, এবং গিরিশ পার্ক এলাকা, সেখানেও কিন্তু বিপজ্জনক বাড়ি বলে যে একটা সাইনবোর্ড থাকে, সেই সাইনবোর্ড লাগানো একটি বাড়িও, সেখানেও কিন্তু একই অবস্থা হয়েছে। সব মিলিয়ে টানা বর্ষণের কারণে কলকাতার দুখানা বাড়ি ভেঙে পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।